এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে ঘটেছে। ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নাহিদ হুঁশিয়ারি দেন, আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেক দিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এটা আমরা এই বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, নির্বাচন কমিশনের প্রতি দেখতে চাই এর ব্যবস্থা কি নেয়, কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কি ব্যবস্থা নেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব 12 তারিখে। মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি। একই আসনে বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, আগে যা করেছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই, আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে। তিনি আরো বলেন, মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরাও এই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিল যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপির সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে তা এই ঢাকা শহরের বাংলাদেশের মানুষ জানে। কিছু হলেই জামাতের অতীত নিয়ে কথা বলা হয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কিন্তু তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 2006 বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো। সূত্র বিবিসি বাংলা।